7 বার পড়িয়া আয়াতুল কুরসি পড়িয়া বুদিও আওলাদ হলোর বেমার আসার শিফা হয়ে যেতে পারে। শুনে বলেন সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ পড়িলে বেলা হিসাব জান্নাতুল নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে। ওয়ালি আওলাদ কোলের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। সকালে 600 বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব। সবাই বলি ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করে হলো ইয়াদ রাখো, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 400 বার, ইস্তিগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তিগফার বেশি পড়িলে রিজিকের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে মালের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে আওলাদের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে হায়াতের মধ্যে বরকত হয়, জীবনের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে গুনাহ খাতা আল্লাহ maaf করে দিলেন। সুবহানাল্লাহ। নিচে 200 বার, ঊর্ধ্বে 500 বার ইস্তিগফার, আর ঊর্ধ্বে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, সম্ভব হইলে 5000 বার ইস্তিগফার আমরা পড়ার চেষ্টা চালায় যেতাম। পড়িয়া দেখো রিজিক রুটি ব্যবসা বাণিজ্য ওলি আওলাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবা। জোরে বল সুবহানাল্লাহ। দুরূদ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার চেষ্টা করিয়ে যাও দুরূদ শরীফ পড়ে ভাই। 1000, 2000, 3000, 4000, 5000 বার দুরূদ শরীফ পড়িলে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ের আয় বিশ্বনবী সরকারে দু জাহান তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। সবচেয়ে বাড়তি দুরূদ শরীফ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ো আমার লগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন হয়তো। तमाम পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইমাম 4 জন। কয়জন? 4 জন। ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, 2 নম্বর হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, 3 নম্বরে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, 4 নম্বরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এর মতে 48 বছর বয়স পাইছেন টোটাল। অন্য রিওয়ায়াত আর 56 বছর অথবা 55 বছর বয়স পাইছেন। तमाम পৃথিবী হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিয়ামত পর্যন্ত ঋণী তাকালা হবে। ইন্তেকাল হয়ে গেছে, মানুষ তো মরণশীল, জোয়ানও মরবা, বুড়াও মরবা। গত হপ্তাহ আমার এক চাচা যান মুসখাটিয়া জুমাতে ইটা ফুয়া পাইছল না করিয়া ইটা বানছলাম মাদারীপুর বাত খাইছয় বারান্নাত বাত আসয় 15 মিনিটের সময় আমি তো দুলিয়া ছাড়িয়া যাই মুগা বলিয়া মারা গেলা। গত খাইল গত ফরু আমার সাক্ষাৎ মামা ওর বালাওয়ালি বেটা মারা গেলা। আপনি আমি সব দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো, যাওয়া লাগবো না নি? সব দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। আখিরাতের জিন্দেগির জন্য তৈয়ারি আমরা নিতাম। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। দুনিয়ার জীবন হইল আমলের জায়গা, দারুল আমল। কবর হইল আরামের জায়গা।
কোটি কোটি বছর কবর রইবাই কোনটা বুঝ ভাইতাইলা হাসর হইল বিচারের জায়গা 50,000 বছরে হাসরের একদিন হইব বিচারের জায়গা জান্নাত হইল আনন্দের জায়গা আল্লাহর দিদারের জায়গা সুবহানাল্লাহ জান্নাত যখন আল্লাহর লগে দিদার হইব সকালে একবার বিকালে একবার এক riwayat আর দৈনিক জান্নাতি মানুষের দুইবার আল্লাহর দিদার হইব আল্লাহর দিদার পাওয়ার পরে জান্নাতি মানুষ এত সুন্দর হইবা জান্নাতি মানুষের আসল মনুষ্যত্বতার বিকাশ আল্লাহর দিদার পাওয়ার পরে পূর্ণ হবে পূর্ণাঙ্গ মানুষ হবে যারা বল সুবহানাল্লাহ হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হইলাম কবরবাসী হয়ে গেলাম এক মুরিদ বেটা খাবেতে গিলা হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা দেখার পরে জিজ্ঞাসা করল হুজুর আপনার লগে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ব্যবহার করছেন তোরা বর্ণনা দেখবা বলে বাবারে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা আমি কিতাবে লিখেছি এই কিতাবেও আল্লাহর পক্ষ থেকে আমাকে বাঁচাতে পারে নাই আমি যখন বিশ্ব নবী সোনার নবীজির সরকারে দু জান তাজদার মদিনা रहमतुल लिल आलमीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नाम आइतो আমি পুরা করিয়া লিখিতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই হয় একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমারে আল্লাহর পক্ষ থেকে হইল ইমাম শাফি তোমার হাজার হাজার পৃষ্ঠা কিতাব লেখায় কোনো ফায়দা দিছে না তুমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন আইতো প্রত্যেকটা নামের শেষে তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিতায় নবীজির উপরে দুরূদ শরীফ লেখার পড়ার বরকতে তোমার জান্নাতুল ফেরদৌস দান করে দেওয়া হলো যারা কও সুবহানাল্লাহ আজ থেকে দুরূদ শরীফ পড়িবা তো ইনশাআল্লাহ আমি করবা না তো ইনশাআল্লাহ বিলা রামপুরি গ্রুপে হড়ই আর আমরা দেওবন্দি গ্রুপ বাবা বাসান্দি সাহেবের নাম তো শুনছো ভাইছো তো জীবনের শেষ পর্যায়ে আমার সোনার বাসান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি একগুলো মানুষ বেতনভোগী আসলো গরিব বেটা পয়সা দিতা আমার বাসান্দি সাহেবের চরিত্র আসলো আজ থেকে 50 বছর আগে গ্রাম যত গরিব হল নারী বেটি বিধবা বেটি 1000 করিয়া মাসো বাড়ি পৌঁছায় দিতা বেটা গরিব বেটারে বেতন দিতা বেটার খাম আসলো দাম খালি দুরূদ শরীফ পড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসান্দি সাহেব আজারি তসবিহ পড়তে জানা আছে তো আমি ভাইছি আমি তো আমার দিও চোখ জুড়াইয়া আমার বাপরে তো ভাইছিও আমি বাপর খিলাফত দিও ভাইছি বাপর গেছে দাওরায় হাদিস শুনেছি বাপর লগে কামালউদ্দিন সাহেব আসলো শেখুল হাদিস আমি বাসান্দি সাহেবরে আরো 12 বছর বেশি ভাইছি বাসান্দি সাহেবের ইন্তেকাল হলো 2000 ইংরেজি আমার বাপর ইন্তেকাল হলো 88 ইংরেজি বদরপুরি সাহেবরে দিও চোখ জুড়াইয়া ভাইছি 89 ইংরেজি বুড়িবালির শেখ সাহেবরে আমি দিও চোখ জুড়াইয়া ভাইছি আমরা বুড়িবালির বাজান হইতাম জোরে হো সুবহানাল্লাহ বুড়িবালির শেখ সাহেব যে হওয়া লাগে এটা আমরা জানা আসলো না আমরা ভাবিতাম যে বুড়িবাইল আমরা এক বাজান আসই তার নাম হইল বুড়িবালির বাজান জোরে হো সুবহানাল্লাহ ওলি আল্লাহ করলে যত ইজ্জত করো মায় যে কোন তরিকার ওলি আল্লাহ কোয়া চাহে চিশতিয়া তরিকার ওলি আল্লাহ কোয়া নকশবন্দিয়া তরিকার ওলি আল্লাহ কোয়া চাহে মদনী সিলসিলার ওলি আল্লাহ কোয়া যে কোন সিলসিলার খাঁটি ওলি আল্লাহ হইবা কাছাড়ে বাসায় কয় বাবে লাভ যত বাব করবায় তত লাভ করবায় হে বড় অলি মাফিবার যোগ্যতা তোমার আমার কাছে নাই কোরআন শরীফের উপরে উঠতে পারে এতে সিফারা
এতে খায়দার তালিমুল ইসলাম কোরআন শরীফের উপরে উঠতে পারে না। জোরে হোক সুবহানাল্লাহ। আশান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ জীবন আজারি তসবিহ মারতা, দুইটা কাম করতা। একটা কাম হইল খালি দুরূদ শরীফ পড়িতা, দুরূদ শরীফ পড়িয়া আবার খালি ইসমে জাতের জিকির করতা, আল্লাহ আল্লাহ আল্লাহ, মারো আল্লাহ 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 আল্লাহ। কবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি 12 বছর পর্যন্ত এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত সারা রাত কলিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়িবাড়ি শেখ সাবর আবু বাইতা কি আমার কম জানা নাই, মাহফিলে তোরা বেশি জানা হইব। কারণ আমার কাছে আসাম বিশ্ববিদ্যালয় জানা তাইলা জানিলা, আসাম বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ফাইবার লাগে মানুষ বাসখান্দি যায়। কিলো গিয়া বাসখান্দি মাদ্রাসার ইতিহাস এখন তো ফুরানা মানুষ নাই, মারা গেছই। এটা তো সকলে পালা করে কইতে পারেন না। 1896 ইংরেজির লাশ, 97 ইংরেজির ফার্স্ট দারুল উলুম বাসখান্দি ব্রিটিশ পিরিয়ড প্রতিষ্ঠা লাভ করেছে। জোরে বলছো। এরপরে তারা আমার কাছে 4 বার ফাটাইছ। আমরা এই সমস্ত বলতে পারবো না, গোবিন্দপুরি সাহেবের কাছে যাও, আমার গিয়া কোন তারা সবে মিলিয়া ফাটাই দিছ। আপনি মিলে জানো? মিলে হ্যাঁ জানি আমি। লও ও ফইলা শুরু করলাম বাসখান্দির ইতিহাস, হাজি আকবর আলী সাহেবের ইতিহাস, ওয়াজিদ আলী সাহেবের ইতিহাস, নূর আলী সাহেবের ইতিহাস, রমজান আলী সাহেবের ইতিহাস, আব্দুল মালিক সাহেবের ইতিহাস, বুড়িবালি শেখ সাহেবের ইতিহাস, গোবিন্দপুরের ফুল্লা সাহেব, মাওলানা পীর আমজদ আলী সাহেবের ইতিহাস, মকবুল আলী সাহেবের ইতিহাস, সারা অঞ্চলের ইতিহাস হইয়া বুড়িবালি শেখ সাহেব বাসখান্দি মাদ্রাসার 2 পিরিয়ড প্রেসিডেন্ট আসলা, জানা তাইলা জানিলাও। এখান জানা আসেনি আপনারা? নাই। বাসখান্দি মাদ্রাসার 2 পিরিয়ডর প্রেসিডেন্ট আসলা বুড়িবালি শেখ সাহেব হযরত শেখ মাওলানা মুকদ্দাস আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আরো জানিয়ে রাখো, বাসখান্দি মাদ্রাসার বুড়িবালি শেখ সাহেবের আগে 2 পিরিয়ডর প্রেসিডেন্ট আসলা গোবিন্দপুরের ফুলনা সাহেব, আমার বাপর নানা, আমার এক চাচার সাক্ষাৎ নানা। 2 পিরিয়ডর প্রেসিডেন্ট আসলা বাসখান্দি মাদ্রাসা। জয় হোক সুবহানাল্লাহ। এরপরে যখন শুরু হইল ও হইলা এখন ডক্টরেট, আমার দেওয়া তত্ত্ব লইয়া ডক্টরেট সাবমিট করিয়া ডক্টরেট ফাইল হিসেবে 4 জনে ভাইস 4 জন অথবা 3 জনের থিসিস আমরা এই ডাটা কালেকশন করছি গোবিন্দপুরি সাহেব তাকিয়া। আমার নামও আছে, দোয়া তো করবা ইনশাআল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। আমি 35 বছর থাকি মুসলিম ঐক্য ইত্তেহাদুল উম্মার তকরির করিয়া যায়। গত 20 বছর এডুকেশন এন্ড পিস, শিক্ষা এবং শান্তির উপরে ভাষণ রাখছি। আবার আমি এই বছর থেকে মুসলিম ঐক্য আবার শুরু করছি। মরে গেলে তো মরে গেল বলে হাতে বাসিছি। খাওয়াইল ব্যবহারত ডাক্তার দেখারে গিয়া কিডনির পাথর ধরা পড়ছে, আর পাথরের অপারেশন করতে হার্ট ক্লিয়ার ধরা পড়ছে। হার্ট দেখা গেল 3 জায়গা ব্লক, একটা জায়গা তো 100% রাস্তা করি বার হয়ে গেছে, আরেকটা জায়গা তো হইল 95, 2টা জায়গা 95% ব্লক। এরপরে আমার এনজিওগ্রাফি করার পরে ডাক্তারে কইছেন, হুজুর আমি একটা ঢুকাইছি, কোনটা বুঝতে চাইতা না। ডাক্তার বেটা, আমি তো দেখিয়া ডাক্তার বেটা, তুমি আমারে অপারেশন করার পরে আমি আগের মতো লেকচার করতে পারবো বলে ডবল আরো এক্সট্রা 4টা বাইক লাগাই আপনি লেকচার করতে পারবা। আল্লাহ আপনারে ইলা বরকত দিবা। কিন্তু মেডিসিনের ডাক্তার হলে কইছেন তোরা হুশে হুশে করা লাগবে। সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি, এখন আমরা সব মাশাইখ হক তরিকায়ে চিশতিয়া, উলামায়ে দেওবন্দি, উলামায়ে সাহারানপুরি, উলামায়ে সাদেকপুরি, সব মাশাইখ, ইমামুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দালাবী রাহমাতুল্লাহ আলাইহি,
হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দালাবী রাহমাতুল্লাহ আলাইহি সহ तमाम উলামায়ে রাব্বানী হক্কানি আখলার সবচেয়ে বড় জীবনের আমল আসলো আল্লাহর জিকির আর দুরূদ শরীফ পড়া, নামাজ আর মাদ্রাসা প্রতিষ্ঠা করা। জোরে কও সুবহানাল্লাহ। দুরূদ শরীফ তো বেশি পড়িবা আইসতা কিয়া খুতিবার সময় কালে 700 বার আমল করিও। কইলা বলে 700 বার করিয়া যাও, 700 বার করিয়া গেলে যে কোনো দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামারে খাবে জিয়ারত আমরা নসিব হয়ে যেতে পারে। আর নবীজিরে যে খাবে দেখছে, নবীজি কথা ঠিকই দেখছে, আমার সুরত সকল শয়তান নিতে পারে না। সূরা সুবহানাল্লাহ। ও গেল ইস্তিগফার দুরূদ শরীফের ভালা। এখন হলো আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতের জিকির। আমার পর্তায় পাড়া অঞ্চলের বাবাজি অকল, বৃহত্তম যাত্রাপুর পুরিবাইল অঞ্চলের বাবাজি অকল জানিয়া রাখ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা মওজুদ থাকবে, আল্লাহ আল্লাহর নাম লনেওয়ালা মওজুদ থাকবে, আল্লাহর নামের স্মরণ করনেওয়ালা মওজুদ থাকবে, কিয়ামত হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা হওয়া যায়। জিকির করাবে পানি পান করে লাই মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়তি আইনে নৈকট্য তালা হয়। ওয়ালিহানা আশিকানা বাবে আল্লাহর মহব্বতর সাগরে ডুবিয়া, আল্লাহর ইশক ডুবিয়া আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, এত তাকত, এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকির করলে ওয়ালা মর্দে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাইতুতিবার সময় কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইখলাস, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কমসে কম 200, 500, 1000 বার করে আমরা হতে রইতাম সব ইনশাআল্লাহ। আমার বাবাজি মুসলমানগণ, এমন পর্যায়ে আল্লাহর জিকির করবায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগীর 13 বছরের ওয়াজ আসলো। আল্লাহর নবীজির মক্কি জিন্দেগীর 13 বছরের তাকরীর আসলো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মানুষ সকল তুমি দিল মুখে আর বুকে কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। তোমার তান দুনিয়ার জীবন কামিয়াবি হয়ে যাবে, তোমার তান আখিরাতের জীবন কামিয়াবি হয়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি সকল, এই কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইখলাস, এটা এত কুওয়াতওয়ালা, এত তাকতওয়ালা, এত শক্তিওয়ালা। একটা মানুষ 80 বছর 85 বছর কুফরি করলো, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করলো, ভালো করে বুঝিও। মুসলমানের বিরুদ্ধে জিন্দেগি চালায় গেল,
মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করিয়া গেল, মুসলমানের বিপক্ষে প্রপাগান্ডা করলো। 85-86 বছরের বুড়া বেটা ইসলামের হক্কানিয়ত তার হয়ে গেছে, সমুদ্রের মধ্যে আসিয়া গেছে। তারা লাগা মহল্লার মসজিদের ইমাম সাহেবের দ্বারা গিয়া কইল, হুজুর, ইসলামের হক্কানিয়ত, বিশ্বনবীর হক্কানিয়ত, ইমানের হকিকত আমার সমুদ্রের মধ্যে আইসে, আপনি আমারে মুসলমান বানা কুয়া। ইমাম বেটা কইল, ও মুরব্বী বেটা, তুমি ইসলামের চাকরি তলে আইতে হইলে গোসল করা লাগব। নয়া কাপড় থাকিলে নয়া কাপড়ে পিল দিয়াও, তাকে না পুরানা কাপড়ে পিল দিয়াও। 86-85 বছরের বুড়া বেটা গোসল করিয়া নয়া কাপড় লাগাইয়া বেটা আইলা। ইমাম বেটা কইল, বর পড়লে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকাল 10টা বেটা মুসলমান হইলা। জিহরের নামাজের টাইম আইবার আগে বেটা মারা গেলা। জিহরের রক্তর নামাজের টাইম পাইছলের আগে মারা গেলা। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, বেটারে যখন কবর দেওয়া হইব, এই বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের বাগ বানাইয়া দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। এই কলিমার দাম, কলিমার কুয়াত বুঝছো? যত বলা খাবো করো, কলিমা নসিব হইছে না, আপনার হবে না। মুহাব্বতের শাসাজান, ইমান কিসমতের জিনিস হয়েও আমি এডুকেশনাল পিস হইয়াও এরপরে আবার তোরা জিকির করে দোয়া করিয়া যাইব না। ইমান কিসমতের জিনিস জানিয়া রাখো। বিশ্বনবী জিন্দাবাদ হইলা, বিশ্বনবী জিন্দাবাদ হ, বিশ্বনবী বড় করে কয়, বিশ্বনবী জিন্দাবাদ। আরে জানবার কল তোমার দন্দে কইয়ালা হিন্দুস্তানের জমিন এমন জানোয়ার বদমাশ এখনো রয়েছে। আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এই কথা বললে জানোয়ারের বাচ্চা, অসুরের ছেলে মানুষকে জেলে পুরিয়া দেয়। শয়তান কাকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে রাখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দারবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার মাই বাপ দুনিয়ার সব কিছু তাকিয়া আপনার সঙ্গে আমার মহব্বত বেশি। নবীজি কইলা, এখনো বাকি আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর উত্তরে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার মাই বাপ, আমার সম্পত্তি, আমার দুনিয়ার সব কিছু, এমনকি নিজের জানটা কি আপনার লগে মহব্বত বেশি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বালালা, ও এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। খবিসের বাচ্চা খবিস, মানুষে খবিস কালাগা পারে না, কিন্তু মানুষ প্রজন্মর ভিতরে এমন মানুষ আছে হেমান। বিশ্বের 1 নম্বর হেমান ট্রাম্প, 2 নম্বর হেমান নেতাহু, 3 নম্বর হেমান, আমি নাম বলবো না, ভারত দুগু আসই, হেমানোর বাচ্চা হেমান। আই লাভ মোহাম্মদ হইলে হি হয় অ্যারেস্ট করে দিত। কোর্টে বাইল মানে কছেন দেখি, কোর্টে বাইল মানে কোর্ট তোর বাহর গুলামনি। যোগী আদিত্যনাথ আমার বেগও নাই, জোরে সুবহানাল্লাহ। যোগী আদিত্যনাথ আমার বেগও নাই, গন্ঠাও নাই, প্রধানমন্ত্রীও গন্ঠা না। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীকে সম্মান করি। প্রধানমন্ত্রী অত্যন্ত অ্যালার্ট মানুষ। প্রধানমন্ত্রীর মুখটা কি বার হইলা, কি দাদার ইউপির মুখ্যমন্ত্রী কি খালি জল দেবে, কত মানুষের জল দিবে? 250 কোটি। পৃথিবীর মুসলমান কয়শো আছেন জানো? 250 কোটি তৌহিদি জনতা, 250 কোটি মুসলমান আই লাভ মোহাম্মদ বলবো। কিতা করবা তোমরা? ভারতবর্ষে মুসলমান কত কোটি জানে নাও? 30 থেকে 35 কোটি তৌহিদি জনতা আই লাভ মোহাম্মদ। 30 থেকে 35 কোটি তৌহিদি জনতায়
আই লাভ মোহাম্মদ কইলে 35 কোটি মুসলমানদের জেল হারাইতে পারবেনি। জাতিসংঘ তোরে হাত ছড়া লাগাইব। নেতা হুরে জাতিসংঘ দেখলা অবস্থ বিশ্বয় বয়কট করছে। প্রাণ বার হয়ে গেছে রেস্তোরাঁ, জানোয়ার কাহা কে রহনে ওয়ালা রেস্তোরাঁ বার হয়ে গেছে। এরপরে বেডিনতে টামরে বেরিয়েছই, দেখবা বেডিনতে বেরিয়া টাম তোর খানো দিছই মুর্দাবাদ হইয়া। এর বাদে টাম্পে খালি ইশারা, এগু শিয়ান শিয়ান তো মানে জায়গা গোমানি ইশারা দিছে, বেডিনতর লগে লাগিয়া ফায়দা হইতো না, ওই দিছে ইশারা। ও এর বাদে তার হুশ জায়গা তাইছে, ও হুশ জায়গা হইয়া ফিলিস্তিন ইসরায়েলর ও চুক্তি তাইছই। আলহামদুলিল্লাহ। খেলার নাম বাবাজি। কলম্বিয়ার প্রেসিডেন্ট ধন্যবাদ দেয় আমি, কলম্বিয়ার প্রেসিডেন্ট ধন্যবাদ দেয় আমি। আমি হয়তো কলম্বিয়াতে যাইতে পারবো না, মার্কিন যুক্তরাষ্ট্র আমার সফর হবে, মালয়েশিয়া সফর হবে, সিঙ্গাপুর সফর হবে, দুবাই সফর হবে, ইনশাআল্লাহ আগামী বছর থেকে আরম্ভ হয়ে যাবে। কিন্তু কলম্বিয়ার প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দেই। বেটা যখন জাতিসংঘতে আয়া উঠিছে, ঘরে দিয়া আমার এক মামুজির ঘরে দিয়া রইতো তজমল আলী মাস্টার, স্বভাব কবি, হিন্দি কবি, বাংলা কবি, সাহিত্যিক, ঘরে দিয়ে হাত দিতা। আমার মামুজির লেখেন বেটারও দেখছি ঘরে দিয়ে হাত দিছে, আর একটা ভাষণ দিছে ফিলিস্তিনের পক্ষে। সুবহানাল্লাহ। যাই হোক, এই বেটা তো হাসা কথা কইছে। আর নেতা হুরে কিতা করছেন জানোনি, বদমাশি করে ইগুনতে প্রায় লক্ষ লক্ষ মানুষ নিউ ইয়র্ক সিটি নেতাউর ফটো লাগায় খালি জুতা মারো, খালি জুতা মারছো। আর আসামরি গুরুত্ব আমার কইয়া লাভ নাই, খায়া কোনো খাম নাই। বুঝলি কথা, খায়া কোনো খাম নাই। ও বাবাজি হবে দাড়ি ক্ষমা তাইছা। তো যাই হোক মুসলমান, আপ জান লো তৌহিদি জনতা পৃথিবীর কোন বাপের সন্তান, মায়ের সন্তান মুসলমানদেরকে কিচ্ছু করতে পারবে না। আই লাভ মোহাম্মদ, আমি আজকেও বলতেছি আই লাভ মোহাম্মদ। পড়তোটা কি? আরে বেওকুফ যোগী আদিত্যনাথ কোথাকার বদমাশ, আই লাভ মোহাম্মদের মানে না কিতা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। একজন মানুষকে ভালোবাসে বইলে জেলে দেওয়া যায় না, ফেলছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধু হলেও হইতরা এগুলো জানোয়ার মানুষ, কাহা কে রাখলে ওয়ালা জানোয়ার। এতে আমার দেশটা আমি এটা তোমার ইটা ও যে জেলুল ইটা হিটা ইটা আমি ডরাই না, মৌত ডরাই না, শুধু আল্লাহরে ডরাই। যারা হোক সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ আল্লাহ করবা তো ইনশাআল্লাহ। এটা বিশ্ববিখ্যাত পিরানে পীর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দেশ। ধ্যানে রাখো, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডেইলি জিয়ারত কয়দার মানে করে জানেন আপনারা? জানেন? জানা থাকলে জানি না হোক, 1 লক্ষ মানুষের কবর জিয়ারত করে। যারা হোক সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট ডব্লিউ বুশ আইসে তান দরগা ওলি আল্লাহর খাদিম বড় বেসুক্তা হই। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির খাদিম বেটায় কইলা, अरे बाबा के जूता पकड़ और गर्दन में लगा और चक्कर लगा। खादिमों को बेसुक, अरे बाबा के जूता पकड़ गर्दन में लगा चक्कर लगा। प्रेसिडेंट डब्लिউ বুশ ইরাক মারিয়া শেষ, কিন্তু মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাদিমান হলে জুতা গর্দনাত বাঁধলে চক্কর দেওয়াইছে। যারা সুবহানাল্লাহ। ইকাল মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দেশ, ইকান মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ সরহন্দি রহমাতুল্লাহ আলাইহির দেশ, ইকান নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দেশ। ইনো দাদাগিরি হকলর কাটি তোলা। যারা সুবহানাল্লাহ। কিয়ামত বরপা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করবে তো ইনশাআল্লাহ। আমার মা তুইলো, আমার বাপও সব জিকিরের সমস্ত ওয়াজের খুলাসা আসলো জিকির আর নামাজ। আমার বাদশাহ সাহেব ফিরাকি করে গেছে, সাত তকরিরের খুলাসা আসলো জিকির আর নামাজ। বদরপুরি সাহেবের খুলাসা জিকির আর নামাজ, আমার তকরিরের খুলাসা জিকির আর নামাজ। আমি লগে মিলাইছি এডুকেশন আর পিস। যাই হোক, এডুকেশন শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হবে না। শিক্ষিত এমএ পাস করিয়া ফিরিয়া সেইবা যুবক হল
মেট্রিক পাস করিয়া ডিসিওয়ার খাপ দেখিও না, এম এ পাস করিয়া ব্যবসা করো, এম এ পাস করিয়া ক্ষেত করো, এম এ পাস করিয়া যে কাজ করবা দক্ষতা আইব, বরকত হইব। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি মুসলমান। 1200 থেকে 1000 বছর মুসলমানরাই পৃথিবীর শিক্ষার আলো বিকিরণ করেছি আমরা। আল বাত্তানি, আল কিলদি, আল ফারাবি, ইবনে রুশদ মালিকি, ইবনে হায়ান, আল বেরুনি, আবু আলী ইবনে সারাই শাকি। বর্তমান জ্ঞান বিজ্ঞানের মূল সূতিকাগার, বিশ্বর বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের স্থপতি মুসলমানরা। আমরা এই পৃথিবী 1000 বছর শিক্ষার আলো মুসলমানদের ইউনিভার্সিটি, গ্রানাডার ইউনিভার্সিটি, কর্ডোবার ইউনিভার্সিটি, বাগদাদের ইউনিভার্সিটিতে পড়া সারা পৃথিবীর মানুষ আইসন। ঘটনা চোখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধতে অটোমান তার্কিরা 850 বছর পৃথিবীর সুপার পাওয়ার ছিল। অঙ্কত মূল হইছে অটোমান তার্কিরা জার্মানির পক্ষ লয়, জার্মানি হারিছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার হারিছে, অটোমান তার্কিরা হারি গেছে। যার কারণে অটোমান তার্কিদের খিলাফত ছিন্ন বিচ্ছিন্ন হইয়া প্রায় 30টা কান্ট্রি হইছে। জোরে হও সুবহানাল্লাহ হইল, কান্ট্রি তো বাড়িছে। আর ও দ্বিতীয় বিশ্বযুদ্ধতে অটোমান তার্কিদের রাজত্ব হারার কারণে ব্রিটিশ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া মিলিয়া ও বিশ্বের সবচেয়ে বড় শয়তান ইহুদিদের এটা জায়গা দিছেন, যার নাম হইল ইসরায়েল। আর ওই জায়গার বসত বাড়ির মাঝে আইয়া তারা হাদাইয়া গাজাত দিয়ে হারাইছেন। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করো, অঙ্কত বললেই আমরা এই শিক্ষার আলো বিকিরণ করছি। হাদিস শরীফের মধ্যে একাত ইলমের মশাল লইত, আর একাত জিকিরের মশাল লইত। কলবের মধ্যে ঈমানের নূর রইত, আউগায়া যাও। একাত ইলমের মশাল, আর একাত আল্লাহর জিকিরের মশাল। কলবের মধ্যে ঈমানের নূর, আউগায়া যাও। পৃথিবীর কোন মায়ের সন্তান আপনার ঈমানওয়ালা রাস্তাকে প্রতিরোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমি কত বছরে আইছি ওখান থেকে, ইয়াদ আছে কয় বছর? 20 বছর। 20 বছরের ভিতরে আমারও টাইম নাই, কিন্তু আমি আইতাম করে চাইছি। এলো মানুষ যেগুলো আসলে মরে গেছে, আর যারা জিন্দা আসলে আমার ইয়াহিয়া আর ইয়াহিয়ার বাপ। ইয়াহিয়া তো হবে লোক লাগছে বাচ্চা মানুষ, হুশ না। আমি কইছি এটা খুশুসি প্রোগ্রাম মসজিদে করো না, 10 বার কইছি। যাই হোক, মাদ্রাসায় কেন আমরা এলো আমার বাপ না হইলো 20 বার আইসে, আমিও 5 বার আইসি। মাদ্রাসা বালা করি সব ইলম কোরআন শরীফের হেফাজত করতে, মসজিদের হেফাজত করতে। আর আমরা এখন বদর ভাই সহ, মোশতাক ভাই সহ, মদনী সাহেব সহ, ইয়াহিয়া ভাই সহ আমরা সবার মশওয়ারা হইল উত্তর ভারত যত মাদ্রাসা আছে সব দেখান হইত। নাম্বার 2, উত্তর ভারত যতটা মসজিদ আছে সব মসজিদ খানকা হইতো, জিকির হইতো। আমরা এটা মশওয়ারা হইল আপনারা মসজিদও সপ্তাহে পারলে মাসে একদিন আপনারা জিকির করবা। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। এই এলাকার সব মসজিদ খানকা হইতো। বুড়িবালির শেখ সাবর মসজিদ খানকা হইতো, আর বুড়িবালির শেখ সাবর মসজিদ এটা মাদ্রাসা হইতো। আমি চাই, আমি 50 বার কইছি, আমার আবু ভাই আমার 20 বছরের বড়, কিন্তু এটা কথার কোন 50 বার কইছি শেখ সাবর দ্বারা এটা হাফিজিয়া মাদ্রাসা বানাও। আবু ভাই সাহেব নাই নাই লাইন নাই, কিন্তু চালিয়ে রাখো। উত্তর ভারত লড়ালে করিও না, তখন শেষ হওয়ার পথে হাউকি মারবো, কিন্তু এটা হাডুর কিন্তু আমি তক্কা করতাম না। বেড় যাও। উত্তর ভারত পলিটিক্সের আকাশে
নুরুল হুদা সাহেব আপনারা নাম শুনেছেন, স্বচ্ছ পলিটিশিয়ান। আমি বাস্তববাদী মানুষ, দিল গাড়ি মানুষ আইসন আমার কাছে। মণিপুরী সমাজ, মণিপুরী সাগাই একগু আছে, শেখ গোষ্ঠীর যারা সাগাই আছে, সাগাই বিচ্ছেন ঐক্য, শেখ গোষ্ঠীর ঐক্য, মণিপুরী সমাজের ঐক্য। দিল গাড়ি আয়া কইছেন হুজুর নুরুল হুদা সাহেব আপনার দোয়া নেওয়া চাইতা, আপনি ইজাজত দিবানি। 100 বার খেলে দিতাম না আমি। আমার বাপ মারা গেছে 1 বছর হইছে, তখন আমি 8:30টায় চা পান করতাম বাজারের কবরের দ্বারো, আর আমি মোনাজাতে মকবুল ফড়িতাম। কিন্তু আমার বাপের নুরুল্লাহ সাহেবের বিয়া বুট দিছিলা 100 জনের বিয়া ফড়াইছে গোবিন্দপুরি সাহেব। যা নুরুদারে বুট সুদ দিছিলেন বিয়া বেদর বাসালি সাহেবের ঠেলাই খেলাই দিছ। তুমি আগে বালা আসলা এলকুবালা নুরুদার সাহেব দাঁড়িত পারে আপনার লগে ইলেকশনের পরে বহস হইব। বেলা ঠিক আছে যা, এখন তো বাফে বিয়া হওয়াইছ আর বাসালি সাহেবের ঠেলাই খেলাইছ। আমি তো বাকি এটা মুস্কি আসি দিলাম সবে কিতা করা, যার সময় তার দোয়ায়। আমি বললাম 100 বার আলো। যাই হোক, আমার বয়সে 30 বছরের বড় নুরুদা সাহেব, বুড়া মানুষ, তার নানি বাড়ি হইল আমার গাঁও। আয়া বিছানা এইভাবে জুড়হা, আল্লাহ সাক্ষী বলছেন আমি নামাজও মানি, রোজাও মানি, ইসলাম মানি, কোরআন মানি। আমারে বদনাম দেওয়া আমি নামাজ রোজা মানিয়া আমি একজন পাক্কা মুসলমান। আপনি আমারে দোয়া করি দেখুয়া। আগর জমানা আমি তিলাওয়াত করতাম, নামাজ পড়িতাম। পশ্চিমবঙ্গ যাওয়ার পরে আমার চরিত্র খারাপ হয়ে গেছে, আমার এটা খাসলত নষ্ট হয়ে গেছে। আমি এখন নামাজও পড়ি না, আর আমি তো তিলাওয়াত করি না, কিন্তু আমি আল্লাহ রসুল মানি, আমি একজন পাক্কা মুসলমান। আমি বলে আপনি বকুয়া। নবীজি বড় বড় কুফার হলদের সম্মান দিছে, খেয়াল করিও। আপনি বকুয়া, আপনার নানি বাড়ির মুলুক। আজকে তাকি আপনার জাকির বাড়ি শুরু হইল এই কাম। আমি তাকি না তাকি আপনি মাদ্রাসা তোমায় চা এক কাপ খাইয়া যাইবা। জয় ইসলাম এন্ড কমিউনিজম আমি শুরু করছি 10 মিনিটের তকরি। পৃথিবীর সবচেয়ে বড় সাম্যবাদী ধর্ম ইসলাম। 10 মিনিটের তকরির করার পরে তার ইয়েস রাইট কথা, আপনি ঠিক কইছেন। এরপরে দোয়া হইছে, দোয়ার পরে তাই মণিপুরী সমাজের কি কইছে, ইসলাম তো বুঝছেন গোবিন্দপুরি সাহেব। হ্যাঁ তোমরা রে ওয়াদা করি যে আমি তার কাছে মুঠি দিবে, তোমরা সারা যাইবা। 2 নম্বরে সব কইলাম নুরুদা সাহেব নর্থ ইস্টার 1 নম্বর বক্তা। গোবিন্দপুরি সাহেব নুরুদা সাহেব দিয়ে মিলাই দিতাম একদিন বাসকান্দি মণিপুরি ডেভেলপমেন্ট কনভেনশন। নুরুদা সাহেব হাসালগর বড় বক্তা, যার টাইম প্রধান অতিথি, আমি মুখ্য অতিথি। তার আগে তো করা লাগবো আমার এডুকেশনাল পিস 35 মিনিটের ভাষণ তুফান। সংক্ষিপ্ত ভাষণ তুফান দেওয়া যায়, লম্বা ভাষণও দেওয়া যায়। এরপরে টাইম তো বড় হয়ে গেছিল, ভাড়ছিল না আমার লোকে। যাই হোক, টাইম দায়িত্ব করেছিল ওই আমি তো ভাবিতাম নর্থ ইস্টের আমি 1 নম্বর, এখন তো আমি গোবিন্দপুরি সাহেবের লাগে পারবো না, 1 নম্বর লইয়া গেছেন টাইম। যাই হোক, আমি আবার ইটা তো মণিপুরী সমাজের আদা আদি মুড়িদামা। আমি কইলাম তাই মরার বাদে কিতা হইতো তাহলে জিগাইও। রাইট 12টার জিগাইলাম বাবা সব তো মরা লাগবো, আপনি বললে কিতা তোর বেটা, আমি তো একজন মুসলমান। আমি বললে আমারে কাফন ভিল্লাইতে নামাজ পড়িতে চলে যান, নামাজ মাটি দিতে লাভ হইসেনি। আমার কাছে তাই ইসলাম রে কবুল করিয়া মারা গেছো, আমি সাক্ষী। যারা হোক তো যাই হোক, কমিউনিস্টর বড় তাবড় আমারে দিল্লির দেখা হয়েছে, কইছেন আমরা অল ইন্ডিয়া কমিউনিস্ট হেডকোয়ার্টারও আপনারা দাওয়াত দিলে যাইবেন 100 বার। আজটা কি 20 বছর আগে আমি গেছি, পোলাটপুর কমরেড অমুক সবাই সবে স্বীকার করছে পীর সাহেব हम अल्लाह को मानते हैं, ईश्वर को मानते हैं, हम नास्तिक नहीं है, हमारे लिए दुआ कीजिए। তো যাই হোক বাবাজি, হল বুড়িবালির শেখ সাবর মসজিদও একটা হাফিজিয়া মাদ্রাসা হয়তো আপনার সাউলি না সাউলি আত্মলো বামন মুলাই সাহর মাদ্রাসা তো আমরা সাহায্য করবো, এখানেও ঠিক আছে সাহায্য করবো, শিউতির আমিরটাও সাহায্য করবো, আব্দুল কাদের আমিরটাও সাহায্য করবো, কিন্তু বুড়িবালির বাজানোর মাদ্রাসা মসজিদও
একটা হাফিজিয়া মাদ্রাসা হইতো, আপনারা দোয়া তো করবা। এবং এইটা আবু ভাই সাহেবের জীবদ্দশা হইত। আর জীবদ্দশায় না হইল, তাহলে আমার বয়সের 12 বছরের ডিফারেন্স। আমি যদি ধারাবাহিক বাঁচিয়া যাই, যে 12 বছর বেশি ভাইমু। আর যদি হঠাৎ মারা যায় তো গেলাম। আমি বাঁচিয়া থাকিলে ইনশাল্লাহ মাদ্রাসা করব। এখন না, আমি মানার লগে আমি আমার বাসানি সাহেবের লগে খুব হুশিয়ার। বাসানি সাহেবে খেয়ারে জীবদ্দশায় ডাইন দিসলানি। বাসানি সাহেবের ডাইন হওয়া, বাবা রে বাবা, তুমি ভাই লিটায় যত বড় সাহেব হারাই দিবা তাই। এখন আমি আমার ইলানিত বাসানি সাহেবের অনুসরণ করছি, আমি ডাইন খেয়ারে দিই না। এবং আমি খেয়ারের লগে দরবারও করি ইলাইন দিই। যত বড় দরবার আইব আমি 2 মাস দিব শেষ করবা। তো আবু ভাই সাহেবের লগে আমি দরবার করতে পারবো। কিন্তু হয়তো আমি দোয়া করবো, চিন্তা থাকলে মাদ্রাসা হইতো, এটা চলবো, আল্লাহ চালাইবা। আর না হয় তা আমার বয়সের ডিফারেন্স আছে। আর না হয় আমি ওসিয়ত করিয়া যাই মাস্তা বুড়িবাইল অঞ্চল দে বলে বুড়িবাইলের শেখ সাহেবের মাদ্রাসা মসজিদে এটা মাদ্রাসা হইতো। সবে তো দোয়া করবো ইনশাআল্লাহ। হাসান আলী পীর সাহেবের নামটা জানো নি? হুরমত আলী সাহেব, হাসান আলী পীর সাহেবের নাম শুনছনি আপনারা? অন্য কেউ হইতো না, ইতিহাস জানা নাই। আমি সাহিত্য এবং ঐতিহাসিক মানুষ। আমি ইতিহাস রচনা করিয়া বাসানি মাদ্রাসা গোবিলপুরি সাহেব সারাল লেখিয়া। হাসান আলী পীর সাহেব বুড়িবাইল আসলে জানুনি আপনারা? হিজরত করিয়া নোয়াগাঁও গেছয়। হুরমত আলী সাহেব শাসানি না দাদা? ও না দাবল বেটা, হ্যাঁ দাদা। হুরমত আলী সাহেবর দাদা হাসান আলী পীর সাহেব মজ্জুদ মানুষ। ও জায়গা গিয়া বুড়িবাইল নাম রেচয়। তাহলে ছেলে আসয় কালান্দার সাহেব, তাই আমার শালিক বুড়িবাইলের শেখ সাহেব। সারা উত্তর ভারত সম্মানিত মদনী সাহেব ও শায়ের খলিফা, যারা তাই জানিলাম হইতা খালি আউরি ওয়াজ করলে তো না। যে জাতি তার শানদার অতীত সম্পর্কে জানে না, সে উন্নতির শিখরে উঠতে পারে না। বুড়িবাইলের শেখ সাহেব বয়সে সবর বড়। বদরপুরি সাহেব, বাসালদি সাহেব, গোবিলপুরি সাহেব। বদরপুরি সাহেব, বাসালদি সাহেব, গোবিলপুরি সাহেব শেখুল হাদিস। 10 বিভাগে পুরা ভারতবর্ষের 1 নম্বর পর্যায়ের মানুষ। শুধু নর্থ ইস্ট না, আপনারা ভাবিও না মানুষ খাটো করিও না। তিলক সাহেব আপনার জানা নাই, আমার জানা আছে। বুড়িবাইলের সাহেবের দ্বারা আইলে নই যেটা। গোবিলপুরি সাহেবের যখন ওয়াজের জালাল উঠিত, পুরানা মানুষের বুড়িবাইলের সাহেবের হাজির করতা। গোবিলপুরি সাহেব গরম হয়ে গেছেন, বুড়িবাইলের শেখ সাহেবের আনো। বুড়িবাইলের শেখ সাহেব হো দূরে ওবা অত গরম হইলে মানুষটা তো বাকি যাবে রাখো, এই শেখ সাহেব আই শুনবে দোয়া করো সুবহানাল্লাহ হইতে না। তো আমার দাদা পীর সাহেবের নাম হয়েও শেষ কুতুবুল আলম শাইখুল ইসলাম ওয়ালিকুল শিরোমণি বিশ্বনন্দিত মুহাদ্দিস কাবীর। 17.5 সাল মতান্তরে 18 বছর মসজিদে নববী রিয়াজুল জান্নাত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরস্তি শুনে 39,000 মুহাদ্দিসিন হলে আমাদের দাদা পীর সাহেব থেকে 86 তার সনদ পাইছেন, জানিয়ে রাখো। নম্বর 2, 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসা শেখুল হাদিস। নম্বর 3, সিলেট টাইটেল মাদ্রাসার 6 বছর শেখুল হাদিস। সর্বশেষ 25 বছর দারুল উলুম দেওবন্দর শেখুল হাদিস আমাদের দাদা পীর সাহেব রহমাতুল্লাহ। এই দেশের আসামর সৎ সুজা মানুষ সকলকে পছন্দ করত। বাসালদি সাহেব, গোবিন্দপুরি সাহেব, বদরপুরি সাহেব, বুড়িবাইলের শেখ সাহেব সবার দাওয়াতে তার লগে মোহাম্মত আসলো। দাদা পীর সাহেব 1956 ইংরেজি, 57 ইংরেজি 2 মাহে রমজান দাদি আম্মা সহ, ফুফুজি অকল সহ, 3 সাহেবজাদা সহ বাসালদি দারুল উলুম মাদ্রাসাত ইতিকাফ করছেন হাজার মুরিদান নকল লইয়া। আর জাগির আসলো আমার নানাবাড়ি গুলামত মাস্টার সাহেবের মামা দাদি আম্মা রইসল হানজরে সুবহানাল্লাহ। তো এটা সম্পর্কে একটা ইতিহাস লেখার গোবিন্দপুরি সাহেবের 3 নম্বর জীবনী, লগে লগে বাসালদি মাদ্রাসার জীবনী, লগে লগে গোটা বরাক বেলের জীবনী, বুড়িবাইলের শেখ সাহেবের চ্যাপ্টার,
বাসকান্দি সাহাবর চাপটা, বদরপুরি সাহাবর চাপটা, রাগগাওটি সাহাবর চাপটা। আমার হায়াত আল্লাহ দিতে আপনারা দোয়া করবা। আমি একবার ডাব করলে দ্বিতীয় কোনো ডাব লাগে না, লা ফাকরা, যারা সুবহানাল্লাহ। এখন আসামও এক বেটা মারা গেছে, হইয়াও শেষ। ই বেটার নাম জিন্দা থাকতে জানতাম না, জুবিন কার। আমি জিন্দা থাকলাম জানতাম না, ছিলতাম না বেটারে। মরার বাদে বুঝলাম এগুলো তো আরেক লাই। ইকে কইছে আমার কোনো ধর্ম নাই, আমার কোনো জাতও নাই। আরো একটু কইছি হিগু আর কই আল্লাহ আমি কইছি আমি মানুষ 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 মানুষ। যাই হোক, আমি শুনলাম, আমি কইছি ই বেটার নামে আমি বিশ্ববিদ্যালয়, কি সরকার বর্তমান আছে, আমি প্রস্তাব দিব। সেন্ট্রাল রাজ্য 2 নম্বর সরকার বদলে গেছে, বদলিতে পারে, বদলি যাইব, বলতে পারবো না। আল্লাহর কাছে অসম্ভব কিচ্ছু না। আবার আমরা সরকার আইব, অ্যাপ্লাই করব, 10 বছর পর্যন্ত মেহনত করিয়া যাইব, জায়গা দিব আমি। আপনারা দোয়া করবা। আসামর নর্থ ইস্টর কুনায় কুনায় আমার বাপর আর আমার বাসকান্দি সাহেবর, বদরপুরি সাহেবর মুরিদান আছে। আমি লিবারেল মানুষ হিসাবে আমার সব সাহেবর মুরিদান হলে আমারে খুব মহব্বত করেন, জোরে আর আমি সব সাহেবর তারিফ করা, ইতিহাস খোয়া, জিকিরের কথা খোয়া, আমি ফায়দা পাইছি, আমি খাবে পাইছি। আমি লুকাইবার বেটা না। বাসকান্দি সাহেবর দোয়া কোনোদিন চালিছি না, আমি খাবে পাইছি ফায়দা। বদরপুরি সাহেবর দোয়া কোনোদিন চালিছি না, খাবে পাইছি। এটা কোনো বানাইল কথা না। আর গোবিন্দপুরি সাহেবর তোর হুয়া আমি ইনো তোর পাইছি। আর বুড়িবালির শেখ সাহেবরও চালিছি না, আমি অন্য তার জানে না। আমি যদি ইতিহাস লেখি না, অন্য আর লেখতো না। ইগুয়ার এখন মানুষে ফাউরার পথে। তো বুড়িবালির শেখ সাহেবর দোয়া চালিছি না, আমি ফায়দা পাইছি। আমি পাইছি 10 বার পাইছি। সুবহানাল্লাহ হইতে জানি। ওলি আল্লাহ হলেন পার্থক্য করিও না, শুধু তোমার তরিকা না, একেবারে অন্য তরিকারও পৃথিবীর যত ওলি আল্লাহ আছে, প্রত্যেকজন ওলি আল্লাহ বিশ্বজনীন। জানিয়ে রাখো, প্রত্যেকজন মুমিন মুসলমান ইন্টারন্যাশনাল চিন্তাবিদ, সারা পৃথিবীর মানব জাতির পক্ষে কথা বলবে, সৃষ্টির পক্ষে কথা বলবে, পিপিলিকার পক্ষে কথা বলবে, গাছ বৃক্ষ তরুলতা ক্লুম সৃষ্টির পক্ষে দোয়া হবে, মজলুম মানুষের পক্ষে কথা বলবে। এটাই হলো ইসলাম। এই চরিত্র মুসলমানের আগর জমানার থাকার কারণে 100 বছরের ভিতরে মুসলমান সুপার পাওয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু 100 বছরের ভিতরে মুসলমানের সারা পৃথিবী, আটলান্টিক মহাসাগর পশ্চিম দিকে, দক্ষিণ দিকে তানজানিয়া, পূর্ব দিকে সাইবেরিয়া, মঞ্চুরিয়া পর্যন্ত মুসলমানের কদমনিশে রাশিয়া লাগায় 10 রাশিয়া মুসলমানদের খিলাফতের ভিতরে আসলো। আল্লাহ আল্লাহ নামাজ, ইমান, শিক্ষা আর মানবতার বরকতে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বিল্ডিং এ দেখি আমার বড় মায়া লাগছে। মাদ্রাসার হাবিব সাহেব হলগু এখন। হ্যালো তুমি নি এখানেও দাওয়াত দেও না, এখানেও চান্দা করো না খালি। আমারে দাওয়াত দিও। আমারে 20 সাল থেকে দাওয়াত নাই তোমার টান শরমটা করে নানি। এখানে আমার বাপর জায়গা, ফুল্লা জায়গা। আর গোবিলপুরের কোন জায়গা তেলা খুললে বলছেন ঠিক। আমার তো এলা করবো গুমতালাই। এখানে সুন্দর হইতো, এখানে আমরার মাদ্রাসা সুন্দর হইতো, পরিষ্কার হইতো। আর মসজিদের খানকার জিম্মাদারি আপনারে দিলাম। হ্যাঁ, আপনি সাপ্তাহিক মন্দিরের টেকে যাবেন, মানুষ পলাইব, ভাগি যাইব। মাসর 2য় রবিবারে বা 3য় রবিবারে একেবারে ডাকিয়া আনে জিকির করিও, হাজুর সিন্নি দিও, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মারবা অত ভাজা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জিকিরুল্লাহ। দুইটা কইয়া উঠছে, দুইটা কথা কই আসে। প্রত্যেক ওয়াজও আমি জিকির খেলে করাই, তার দুইটা কারণ। একটা কারণ হলো গোটা মজলিস জিকিরের মজলিস হয়ে গেল, আর যে মজলিসটা জিকিরের মজলিস হয়ে গেল এটা মকবুল মজলিস। দুই নম্বর ফায়দা হইল জনে জনে গিয়া জিকির শিকানি যাইত না। আমি যখন জিকির করিয়া গেলাম লগে লগে সবে শিকি লইলাই যে সুবহানাল্লাহ। তওবা খেলে করাই, ওয়াজ শুনলে গুনাহ সাগাই, ছোট্ট ছোট্ট গুনাহ মাফ হয়। আর তওবা করলে গুনাহ কাবাই, বড় বড় গুনাহ মাফ হয়ে যায়। যেটা সুবহানাল্লাহ, যেটা তওবা ছাড়া হয় না। হুকুকুল ইবাদ, বান্দার হক মাফ হবে না। মানুর পয়সা মারা, জমিন হজব করা, এটা বান্দার হুকুকুল ইবাদ, বান্দার হক বান্দার থেকে মাফ করাইতে হইব। হুকুকুল্লাহ তওবা করলে আল্লাহ মাফ করাই দিলে এটা পারয়। এটা আমি চ্যাপ্টারও যায়েন না, এটা অন্য চ্যাপ্টার, অন্যদিন সুযোগ পাইলে করার চেষ্টা করব। ও তওবা করাই ওরতে। আর যারা আউরি গুরা, আমি কই হক্কানি পীর সাহেবের কাছে যারা মুরিদ নাই, মুরিদ দোয়া নিয়ত করতে পারো, মুরিদ দোয়া করো, বিপদ নাই। বাজানে কইটা বদরপুরি সাহেব ঠেলাবাড়ি জন্নতে দিলাইলে আইবেনি ঘুরিয়া, তাহলে মুরিদ ওয়ালা মালা কিটা? আরে বাবা বুঝা তো, মুরিদর মালাও তো তওবা। মুরিদ বা তোমার গোলাম নি, আল্লাহ এক গোলামে আরেক গোলাম রে বিশ্বপ্রভুর গোলামিয়ত দাখিল করার নাম মুরিদ। বুঝাত ভুল খালি। এখন এটা তো বলা খাম, তওবা করলে বলা। আর যারা আউরি গরলায়, যার মুর্শিদ নাই, এগুর মুর্শিদ হয়ে যায় শয়তান। যার রাহবর নাই, এগুর রাহবর শয়তান। এখন আল্লাহ আল্লাহ করতা সব কই ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ করবা। মাদ্রাসা কান্তার দিকে নজর দিবা, মসজিদ সুন্দর হইতো। দুরুশরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাঝে একটা দাওয়াত দি জায়গা, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রবিবারে গোবিন্দপুর জিকির হয়, তাফসীর হয়, যাওয়ার দাওয়াত দি গেলাম, ইনশাআল্লাহ যাইবা। এই বছরের বুখারী খতম জানুয়ারি মাসের 24 তারিখ। বিজ্ঞপ্তি শিজ্ঞপ্তি নেট পত্রিকা পাইবা। শনিবার দিছি আপনারা সব বুড়িবাইল যাত্রাপুর অঞ্চলের দাওয়াত আপনারা যাওয়ার চেষ্টা করবা সব ইনশাআল্লাহ। 2027 ইংরেজি বিশাল ইজতেমা, আন্তর্জাতিক মানব, জানুয়ারি মাসের 1, 2, 3, 4 দিন হইব। মদনী সাহেব হইবা, শাহিমা হইবা, আসাদুদ্দিন ওয়াইসি হইবা। দাওয়াত ওয়ার ফতে আপনারা হিকানো তো বিশাল দাওয়াত হইবা যাইবা। এবার কুর বুখারী যাইবা 24 জানুয়ারি শনিবার দিবস। এবার আমরা সকাল 10টা থেকে মাগরিব পর্যন্ত করবো। এটাও একরকম বিশাল হইব। বুড়িবাইল বাসীর আমি দাওয়াত দিয়ে গেলাম, সব যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শান্তি, ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ববোধ, প্রেম, ভালোবাসা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য, বিশ্বজনের এই দর্শনকে আমাদের জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করতাম। সবাই আল্লাহুম্মা আমিন। সম্ভবত আমার পরে নামাজ হইব, নামাজ পড়ে আরো ভালো ভালো ওয়াইজ সকল আসুন, আপনারা ওয়াজ শুনবেন। 12টার বাদে কোনো ওয়াজ রাখিও না, ঈশা মুক্তসর দোয়া। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا